मेरे प्यारे देशवासियों, नमस्कार। आज मैं एक बेहद महत्वपूर्ण विषय पर, विशेषकर देश की माताओं, बहनों और बेटियों से बात करने के लिए आया हूं। आज भारत का हर नागरिक देख रहा है कि कैसे भारत की नारी शक्ति की उड़ान को रोक दिया गया, उनके सपनों को बेरहमी से कुचल दिया गया। हमारे भरसक प्रयास के बावजूद हम सफल नहीं हो पाए। नारी शक्ति वंदन अधिनियम में संशोधन नहीं हो पाया और मैं इसके लिए सभी माताओं, बहनों, उनसे मैं क्षमा प्रार्थी हूं। साथियों, हमारे लिए देश हित सर्वोपरि है, लेकिन जब कुछ लोगों के लिए दल हित सब कुछ हो जाता है, दल हित देश हित से बड़ा हो जाता है, तो नारी शक्ति को, देश हित को इसका खामियाजा उठाना पड़ता है। इस बार भी यही हुआ है। कांग्रेस, डीएमके, टीएमसी और समाजवादी पार्टी जैसे दलों की स्वार्थी राजनीति का नुकसान देश की नारी शक्ति को उठाना पड़ा है। साथियों, कल देश की करोड़ों महिलाओं की नजर संसद पर थी। देश की नारी शक्ति देख रही थी। मुझे भी ये देखकर बहुत दुख हुआ कि जब ये नारी हित का प्रस्ताव गिरा तो कांग्रेस, डीएमके, टीएमसी, सपा जैसी परिवारवादी पार्टियां खुशी से तालियां बजा रही थी। महिलाओं से उनके अधिकार छीनकर ये लोग मेजें थपथपा रहे थे। उन्होंने जो किया वो केवल टेबल पर थाप नहीं थी, वो नारी के स्वाभिमान पर, उसके आत्मसम्मान पर चोट थी। इसलिए महिला आरक्षण विरोध करके जो पाप विपक्ष ने किया है, इसकी उन्हें सजा जरूर मिलेगी। আমার মা बहन को लिए नहीं पास किया। अरे ওটা মিথ্যে। সামনে রেখেছে মহিলা আর পেছনে ছিল কয়লা। আপনারা কি জানেন? মহিলা বিল তো সেপারেট বিল। মা বোনদের সম্মান না করে আপনাদের অসম্মান করছিল। মহিলা বিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ডিলিমিটেশন, যার পরে করতো এনআরসি এবং আপনাদের সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতো। চক্রান্তরা ধরতে পেরে আমরা সবাই মিলে জোট বেঁধে কালকে ধরাশায়ী করেছি। আগামী দিনও বাংলাকে টার্গেট করেছে বলে কাল ধরাশায়ী করেছি, আসছে দিনও করব। খুবই দুর্ভাগ্যের একটা বিষয়কে কীরকম নেগেটিভ উল্টো পাল্টা ব্যাখ্যা, নাকি ডিটেনশন সেন্টারে পাঠানো, মহিলাদের আসন সংরক্ষণ এবং একটা সংখ্যা বাড়িয়ে 850 করে দিয়ে সেখানে অনেক বেশি মহিলা চান্স পেতেন, সুযোগ পেতেন কাজের। তো সেটাকে আটকানো হয়েছে। এনারা তো কোনো কাজই সাপোর্ট করেন না, তো ওই রকম বিলকে আটকানো হয়েছে। নরেন্দ্র মোদী তো আজকে ভাষণে খুবই দুঃখ প্রকাশ করলেন আর কি, দুঃখ খেদ যাই বলেন না কেন, একটা এরকম মহৎ একটা উদ্যোগ সেটা হলো না।
শুধুমাত্র রাজনীতি করার জন্যে এই দলগুলো। তো যখন এরকম একটা বিল আটকে গেছে হাততালি দিচ্ছেন, বলছেন মানে এরকম একটা ব্যাপার আটকে দিয়ে হাততালি হচ্ছে, উদযাপন করা হচ্ছে। এটা আঘাত। এটা কিন্তু মহিলারা কিন্তু এই আত্মসম্মানের যে আঘাত, এটা কিন্তু মহিলারা ভুলবেন না, এর জবাব কিন্তু পেতেই হবে, এটা উনি বলেছেন। আর এখানকার মুখ্যমন্ত্রী টানা ভুলভাল বলে যাচ্ছেন। উনি আজকে সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধানমন্ত্রী, যে এত ভুল ব্যাখ্যা চলছে, এর সঙ্গে এর লিঙ্ক করে দিয়ে টোটালটাই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা। তবে এর জবাব মিলবে। এবং উনি বলেছেন আমরা হয়তো ওটা করতে পারলাম না, তার মানে এই না কোনোদিনই করতে পারবো না, বা আমরা আর কোনোদিন করব না। সংখ্যাটা হয়তো আমাদের কাছে ছিল না, কিন্তু এর সংখ্যা আসবে এবং এটা আমরা করেই ছাড়বো, সেটাও কিন্তু আজকে বার্তা দিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। কালকে পার্লামেন্টে একটা হতাশার জায়গা মহিলাদের কাছে, বিশেষ করে সেটা হওয়ার পরে আজকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, লম্বা আধ ঘন্টার মতো ভাষণ দিয়েছেন। আমি সামনে খানিকটা অংশ আপনাদেরকে শোনালাম। আর মুখ্যমন্ত্রী যেভাবে ভুলভাল আজকে সকাল থেকে বিশেষ করে ব্যাখ্যা দিয়ে চলেছেন, আমরা এটাকে আটকে দিয়েছি, ধরাশায়ী করে দিচ্ছি। কিসের ধরাশায়ী করে দিয়েছেন? কালকে যে ভোটাভুটিটা হয়েছিল সেখানে কি রেজাল্ট হয়েছিল? কালকে এই তো রেজাল্ট হয়েছিল, মানে বিলের পক্ষে 298, বিপক্ষে 230। ধরাশায়ী কাকে বলে? ধরাশায়ী মানে অর্ধেকের বেশি একটা নাম্বার আনা, আপনারা তো অর্ধেকের নিচে। তো এই বিল পাস করাতে গেলে একটা 2/3 সমর্থনের প্রয়োজন, সেই ফিগারটা ছিল না। সে তো ভালো করে ওনারাও জানেন, ছিল নিজস্ব নেই। কিন্তু একটা জনহিত, মহিলাদের ভালোর জন্য একটা উদ্যোগ হয়তো আশা করেছিলেন ওনারা যে এক্ষেত্রে অন্তত ইনারা সাপোর্ট করবেন। কিন্তু ইনাদের উদ্দেশ্য যদি হয়ে থাকে যে কোনো কিছুতে সাপোর্ট করব না, বিজেপির কোনো প্রোগ্রামে সাপোর্ট করব না, তাহলে ওই আর কি, বিরোধী মানে বিরোধী। পার্লামেন্টে তারা বসে থাকেন শুধু বিরোধিতা করার জন্যে। আর একটা সরকার মানে তারা কাজ করছে বেশি মানে সংখ্যা নিয়ে এসে, তাদেরকে কোনোভাবে সাপোর্ট করবো না, ভালো কাজ হলে সাপোর্ট করবো না, করলে যদি ওদের আবার ক্রেডিট হয়ে যায়, এই মানসিকতাতে ওনারা এইসব করছেন। কিন্তু ওনাদের যেহেতু 2/3 সাপোর্ট লাগবে, সেই 2/3 সাপোর্টটা পায়নি, কিন্তু অর্ধেকের বেশি। মানে ম্যাজিক ফিগার কত আমাদের? 272, তো 298 সমর্থন আছে, সরকার তো স্ট্রং আছে। উনি বলছেন ধরাশায়ী করে দিয়েছি সরকার, মানে এমন ভাব দেখাচ্ছেন যেন সরকার ফেলে দিয়েছেন, সংখ্যা আছে আপনাদের, আর আপনাদের কত আছে? টিএমসির কটা মেম্বার? ধরে পাতার আবার ক্যাশ মেমো চাইছেন। সব গোটা গোষ্ঠী সব মিলিয়ে টোটাল সংখ্যাটা এটা, আর বিজেপির একক সংখ্যা কত, সিট সংখ্যা কত? সরকার তো স্ট্রং আছে, তো তারা একটা জোট গঠন করে সরকার চালায়, এনডিএ আছে, বাকি যারা আছে। আর ইনারা এমন ভাব দেখাচ্ছেন যেন মনে হচ্ছে কালকেই একবারে নড়ি দিয়ে চলে আসছেন, আর পরশু আগামীকাল বা এরপরে ফেলে দিয়ে চলে আসবেন। মানে এমন ব্যাখ্যা দিচ্ছেন, এমন মানুষকে বোঝাচ্ছেন ধরাশায়ী করে দিয়ে চলে এসছি। ধরাশায়ী না, ধরাধরি করে ওখানে গিয়ে এই সংখ্যাটা হয়েছে, একে অপরকে ধরে। আর এককভাবে ধরলে চিৎপটাং হয়ে পড়ে থাকতেন। কালকে শাহ বলেছেন, ওই ভাবছেন এইসব করে টোরে আমাদের আসনে বসবেন, শাসকের আসনে বসবেন, এটা ভাবছেন তো আপনাদের চুল সাদা হয়ে যাবে, তাতেও এখানে বসতে পারবেন না। আপনারা যে ধরনের নোংরা পলিটিক্স করছেন, বলেছেন অমিত শাহ। দর্শক, আমি কালকে তো শুনিয়েছি। তো এই হচ্ছে ওনাদের ধরাশায়ী ব্যাপার। সংখ্যা নিচে, শুধু 2/3 সমর্থন লাগে এই ধরনের বিল পাস করতে গেলে, সেটা আটকে গেছে বলে ওনারা বলছে ধরাশায়ী করে দিচ্ছি। মোদি বলছেন ওখানে আমরা পাস করাতে পারিনি, এই যে আটকে গেল আপনাদের জন্য, এটা মানুষকে বলবো, মানে বলার জায়গায় বলতে শুরু করে দিয়েছেন অলরেডি। এবং মহিলারা দেখবেন আপনাদের ক্ষমা করবেন না। মানে ওনার কোথাও আসা যে বাধা আজকে মানে কালকে দিয়েছে ইন্ডি, এটা মহিলাদের কাছে তো যাবে পরিষ্কার। মহিলারাও দেখবেন এর জবাব তাদের যেখানে দেওয়ার জায়গা ভোট বাক্স, সেখানে মহিলারা দেবেন। আর তারপরে দেখবেন সংখ্যাটা এর পরবর্তী সময়ে আফটার ইলেকশন দেখবেন সংখ্যাটা এই এনডিএর কীভাবে আসে। দেখবেন হয়তো এদেরকে প্রয়োজনই হবে না, ধর ভোট দিলেন কি না দিলেন, যেন ক্যান্টিনে বসে থাক, দরকারই হবে না। দেখবেন যে সংখ্যাটা ওনারা আনবেন, সে আশা ওনারা প্রকাশ করছেন। তো সেই জন্যে আজকে আমি কোথাও আমারও মনে হচ্ছে নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে, বিশেষ করে মহিলাদের কাছে পরিষ্কার করে দিলেন, দেখুন আমরা এটা চেয়েছিলাম। আর বিরোধী যাদেরকে আপনারা এখানে পাঠিয়েছেন, তাদের অবস্থান হচ্ছে এই, মহিলাদের আসন সংরক্ষণে আমরা চাইলাম বেশি, তারা করলো না, শুধুমাত্র বিরোধিতা করার জন্যে আজকে আপনারা বঞ্চিত হচ্ছেন। ফলে আপনারাও দেখুন, বুঝুন, এই বার্তা উনি কার্যত আজকে দিয়ে রাখলেন। কিন্তু দর্শক, আমি একটু কথা বলবো, মহিলা আমাদের এই সহকর্মী বলবো, ইউটিউবার খুবই পরিচিত মুখ, আমি তার কাছ থেকে রিয়াকশান নেব। দেখতে পাচ্ছেন অদ্বিতীয়া রয়, ইউটিউবার, সঙ্গে অদ্বিতীয়া।
সঙ্গে তো আমরাও থাকি, খবর টবর দেখি। অদ্বিতীয়া, আমি প্রথমেই জানতে চাই, কাল থেকেই তো খবর টবর হচ্ছে যে মহিলা বিলটা আটকে দেওয়া হলো, বিরোধীরা এরকম একজোট হয়ে আবার হাততালি মারছেন, বিরাট কাজ করেছে। এবং সে সব থেকে অবাক লাগছে, যারা হাততালি দিচ্ছেন তাদের মধ্যে তারা অবশ্য মহিলাও, মহুয়া মৈত্র, জুন মালিয়া, আমাদের এখানকার টিএমসি, তারাও মহিলা। কিন্তু আমি জানি না তারা এটাও ভাবছেন কিনা যে আমরা তো হয়ে গেছি, সুতরাং আর কেউ না এলেও না হবে, মানে আমরা তো জায়গায় পৌঁছে গেছি। এর স্বার্থপরতার পরিচয় আমার কোথাও মনে হয়েছে। কিন্তু সংখ্যা বাড়িয়ে আসন সংরক্ষণ হলে মহিলারা আরও অনেকে চান্স পেতেন। তো তাদের এই হাততালি, আর আজকে নরেন্দ্র মোদী যে ক্ষমা চাইছেন মহিলাদের কাছে, যে আমি ক্ষমা প্রার্থী, এটা করতে পারলাম না, আক্ষেপের জায়গা থেকে বলছেন, রিয়াকশন কি? দেখুন, আমি প্রথমে বলবো এটা ভীষণ খারাপ হলো। গণতন্ত্র যে বিষয়টা, এটাকে যদি এইরকম ভাবে হয়, মানে ধরুন মহিলারা এখানে 50, মানে আবাদি হচ্ছে দেশের 50% তো মহিলা, তাদেরকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। আজ সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে যে এই বিল যেখানে বিরোধীদের উচিত ছিল যেটা ভালো না খারাপ এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, তারা ক্রেডিটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যে ক্রেডিট নিয়ে চলে যাবে, ক্রেডিট ফুল বিজেপি পেয়ে যাবে। তো তাই তারা আজকে এই বিলটি পাশ হতে দিল না। এটা মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আপনি যেমন বললেন যে এই জুন মালিয়া বা এই মহুয়া মৈত্রের মতো মহিলারা হাততালি দিচ্ছেন, একদম সঠিক কথা বলেছেন দাদা। যদি আজকে এই এই যে সংশোধনীটি, মহিলা নারী শক্তি বন্ধন অধিনিয়ম, যদি সংশোধনটি আসতো, এটি পাশ হতো সঠিকভাবে, তাহলে এত এত মহিলা চান্স পেতেন যারা যোগ্য। এনারা ধোপে টিকতে পারতেন না, এনারা উড়ে চলে যেতেন, এনাদেরকে মানুষ আর মেনে নিত না। সেই ভয়ে আজকে ওনারা হাততালি দিচ্ছেন যে চলুন ভাই, কম্পিটিটর তো কমলো, কম্পিটিশন হবে না। আর আজ এটা সত্যি লজ্জাজনক ব্যাপার। এটা আমার ভীষণ ব্যক্তিগতভাবে একজন মহিলা হয়ে আমার খারাপ লাগছে। যেখানে ডিলিমিটেশনের সিট সংখ্যা বাড়বে, যেটা কি হওয়ার দরকার, আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি দাদা, যে মহিলারা যদি অ্যাডভান্টেজ পায়, মহিলার যদি সংরক্ষণ পেত, কাজের প্রতি তাদের একটা নিষ্ঠা থাকে, আর সব থেকে বড় কথা হচ্ছে দেশকে যে এগিয়ে নিয়ে যাব, অর্থাৎ আমরা যে ভারতকে বলতে চাইছি যে ডেভেলপড কান্ট্রিতে নিয়ে যাব, সেখানে মহিলার যদি কন্ট্রিবিউশন না থাকে তাহলে এই দেশ কোনোদিন এগোবে না, এটা কোনোদিন এগোতে পারে না। আর আজ এটা আমার লজ্জা যে গণতান্ত্রিক দেশে আমরা গণতন্ত্রের কথা বলি, আর সেই গণতন্ত্রের কথা বলতে গিয়ে আজকে সিট পাসই হলো না। মানে এই যেটা দরকার ছিল মহিলাদের জন্য, মহিলাদের হয়ে বিরোধীদের উচিত ছিল যে না, মনোভাব দেখুন রাজনৈতিক হতেই পারে, মতবিরোধ থাকতেই পারে, কিন্তু যে জিনিসটির জন্য স্পেশাল অধিবেশন ডাকা হয়েছিল মহিলাদেরকে জায়গা দেওয়ার জন্য, এটার বিরুদ্ধে কি করে ডিএমকে যেতে পারলো, কি করে তৃণমূল কংগ্রেস যেতে পারলো, কি করে সাপা যেতে পারলো, কি করে কংগ্রেস যেতে পারলো, আমি এখনো এটা বুঝে উঠতে পারছি না। কারণ তারা তো ক্রেডিটের লড়াইতে আজকে এইরকম একটা সিদ্ধান্ত এলো যে ক্রেডিট বিজেপি নিয়ে নেবে, সেই কারণে মহিলাদের অধিকার আমরা বঞ্চিত, মহিলাদেরকে বঞ্চিত রাখবো। আমার রিয়াকশন এটাই। আমি ভীষণ ভীষণ ভাবে গণতান্ত্রিক দেশে বাস করে আমার মনে হচ্ছে যে গণতন্ত্রটাই কি গলার কাঁটা হয়ে দাঁড়ালো। আজকে এটা না থাকলে তো মনে হয় বিলটি পাস হয়ে যেত, মহিলারা সংরক্ষণ পেতেন। তো আজকে কোথাও না কোথাও আমি ভীষণ লজ্জিত, আমার খারাপ লাগছে একজন মহিলা হয়ে, এটাই বলবো। কিন্তু নরেন্দ্র মোদী যে কথা বলেছেন প্রধানমন্ত্রী, যে মহিলারাও কিন্তু জবাব দেবেন, এই পাপের সাজা কিন্তু পেতে হবে। তোমার কি মনে হয়, মানুষ তো দেখছেন, মহিলারা তো দেখছেন গোটা দেশ জুড়ে, সত্যি কি তার রিয়াকশন আসবে ভোট বাক্স মনে হচ্ছে? একদম রিয়াকশন আসবে। আমি তো আমার বাংলায় থেকে তৃণমূল কংগ্রেসের কথাই বলবো। এই যে লক্ষ্মী ভান্ডারের ওই 1,500 টাকা গুঁজে দিয়ে আর এত বড় মানে ক্ষতি যেটা মহিলাদের করা হলো, আজ যদি এই বিলটা যেটি সংশোধনী আনা হচ্ছিল, আজ যদি তৃণমূল কংগ্রেস সাপোর্টে থাকতো, তাহলে আমি মানতাম যে একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা হয়ে মহিলার কথা কি ভাবলেন। ভাই, 1,500 টাকার লক্ষ্মী ভান্ডারে কি হয়, যেখানে আজ এত বড় সুযোগ ছিল যে আপনি বিধানসভায় মহিলাদের এক্সট্রা সিটে আপনি জায়গা দিতে দিতে পারতেন। 33% রিজার্ভেশন কম না, আজকে লোকসভাতে জায়গা দিতে পারতেন। একটা ক্রেডিট তো তৃণমূল কংগ্রেসও নিতে পারতো যে আমাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু মহিলাদের জন্য আমরা এই কাজটি করেছি মহিলার কথা ভেবে, এবং মহিলার সশক্তিকরণ আমরাও করতে চাই। মহিলা এগোক, এটাই তো হওয়ার ছিল। আজকে সেই মহিলারা যারা লক্ষ্মী ভান্ডারে এত আনন্দিত হয়, আজকে আরো বেশি মহিলা আনন্দিত হতো যে না, তৃণমূল কংগ্রেসের মতবিরোধ থাকতে পারে, কিন্তু কিন্তু তারা সাপোর্ট করেছে। তো আজকে সেই জায়গা থেকে তারা তো নিজেরাই হচ্ছে আটকান, তারা নিজেরাই আটকে গেল, আর নিজেরা মহিলাদেরকেও পিছিয়ে নিয়ে চলে এলো। কারণ এই জুন মালিয়া, ওই সায়নী ঘোষ, এনাদের মতো লোককে চাই না। বাস, বাকি যদি আরো বেশি জায়গা বেড়ে যায় মহিলাদের, তাহলে এনারা তো টিকতে পারবেন না। মহিলাদের এত ক্ষমতা রয়েছে, এনারা টিকতে পারবেন না। আর তার রেজাল্ট আজকে আমরা দেখতে পাচ্ছি যে
প্রত্যেকটা রাজ্যে যেমন সিট সংখ্যা ভাগ হবে সেরকমই কিন্তু মহিলাদের চান্সেস বাড়তো। কারণ খুব স্বাভাবিক ব্যাপার, এখন এক একটা লোকসভা যদি আমরা দেখে থাকি, তো জনপ্রতিনিধি যত বাড়বে ততই তো ভালো। আজ এক একটা লোকসভায় 15 লক্ষ থেকে 25 লক্ষ হয়ে গেছে ভোটার, তার মাথায় একজন জনপ্রতিনিধি, কতটা ডিফিকাল্ট ব্যাপার একবার ভেবে দেখুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ডিলিমিটেশনের মাধ্যমে একটা সুস্থ জায়গায় নিয়ে গিয়ে মহিলাদেরকে এগোনোর চেষ্টা, এটা খারাপ কোথায়? আমি এর মধ্যে নেগেটিভ কিছু খুঁজে পাচ্ছি না। আমি জানি না যে এই তৃণমূল কংগ্রেস তো আরো বেশি পিছিয়ে গেল, আমার মনে হয় ভোটে মারাত্মক ইম্প্যাক্ট করবে। আজ মমতা ব্যানার্জি চিৎকার করে বলতে পারেন জিতে গেছি জিতে গেছি, কিন্তু ঘোড়ার ডিম আপনি জিতেছেন, আপনি একদম জেতেননি। যে মহিলা এতদিন পর্যন্ত আপনাকে সাপোর্ট করেছে, যে মহিলাকে আপনি বার্তা দেন যে খুন্তি নিয়ে বেরো, হাতা নিয়ে বেরো, বিভিন্ন জিনিস নিয়ে বেরো, আজকে সেই মহিলারা আপনার সভাতে খুন্তি হাতা নিয়ে না বেরিয়ে পড়ে, যেটা কি করলেন ভাই, এটা তো মারাত্মক কাজ করে ফেললেন, এটা করা উচিত হয়। না, উনি তো খুন্তি হাতা আর লক্ষ্মীর ভাণ্ডার এইসবে ব্যস্ত রাখতে চান, কিন্তু নরেন্দ্র মোদী চেয়েছিলেন তারাও ল মেকার হন, তারা আইনের কথা বলবেন, আইনের জায়গা থেকে তারা পলিসি ঠিক করবেন। আর উনি বলছেন না, আমি যে কজন আছি আমরা ঠিক করব, তোমাদেরকে ভাতা দিচ্ছি নাও, আর যখন ডাকবো হাতা খুন্তি নিয়ে বের হবে, এই হচ্ছে ওনার পলিসি। তো আমার মনে হয় মহিলাদেরও বোঝা উচিত। আর উনি যে কি করেছেন সেটা আগামী কাল থেকে বুঝতে পারবেন, কারণ কাল থেকে নরেন্দ্র মোদীও সভা করতে আসছেন। আমার ধারণা এটাও তারাও বলবেন মহিলাদের উদ্দেশ্যে। ফলে তোমার যে আন্দাজ, এটা আমিও কোথাও মনে করি এর কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট হবে। ভেবেছেন যে খুব চালাকি করে ফেললাম বিরোধ করতে গিয়ে, কিন্তু এটা যে কত বড় বাঁশ যদি বলি আর কি, তো সেটা কাল থেকেই টের পাবেন, যেটা আমি কোথাও মনে করি। অসংখ্য ধন্যবাদ অদ্বিতীয় রয়। পরে আরও কথা হবে, তোমার সঙ্গে অনেক কথা বলারও আছে, এখন ভোট সামনে চলে এসছে, অনেক কিছু বিষয়ে বিশ্লেষণ করব, পরে আবার আমি যোগাযোগ করব। ভালো থেকো। দর্শক, ব্যাখ্যা শুনলেন অদ্বিতীয় রয়, ইউটিউবার, তারও একটা রিয়াকশান পেলাম, মহিলা এবং খুবই সচেতন একজন। কিন্তু যেটা বলছিলাম যে এই ফিগারটাকে নিয়ে দিদি জয় দেখছেন, আর আগামীকাল থেকে বুঝতে পারবেন জয় হলো না বড় পরাজয় এসছে। কারণ ভোটের সামনে, যেখানে 23 তারিখে প্রথম দফার ভোট, আর সেই তার মধ্যে হঠাৎ করে এই ধরনের একটা বিলকে মানে এটা কি যদি সাপোর্ট করে দিত ততটা বলার সুযোগ আসতো না, কিন্তু এনাদের বক্তব্য যে না, সাপোর্ট করে দিলে বিজেপি ক্রেডিট নিত। কিন্তু এটা কি হলো, এটা আরও বাঁশ হয়ে গেল, যেটা বলছিলাম আরও নেগেটিভ ব্যাপার হয়ে গেল না। সুতরাং এটাকে কি করে সামাল দেবে? এতদিন তো বেশ SIR, লক্ষ্মীর ভাণ্ডার এইসব বলে বেরিয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু কাল থেকে নরেন্দ্র মোদী যে আসছেন, আরও নেতারা আসবেন, দেখবেন যেভাবে এটাকে ইস্যু করবেন ওনারা, হাঁসফাঁস খেতে হবে এই মহিলা ভোটটাকে ঠিক রাখার জন্য তৃণমূল কংগ্রেসকে। দর্শক দেখবেন। আর আমি কালকে একটা খবর করেছিলাম, সেটাও দেখুন কীভাবে মিলে যাচ্ছে। আমি কালকেই বলেছিলাম যে মিলিয়ে নেবেন। কালকে বলেছিলাম যে বিল পাস না হলেও পাস হয়ে গেল শাহি চাল। ইন্ডিকে প্যাচে ফেলে এবার দিদির পিন্ডি চটকাতে আসছেন শাহ এবং মোদি। এই যে মানে ওনারা কী হয়েছেন, ওরা হলে হতো মানে এটা এমন একটা সময় এটা করা হয়েছে, যদি সাপোর্ট করতেন সেটাও ভালো, সেটা অবশ্যই একটা ধরুন এরা ক্রেডিট নেওয়ার ভয়ে এটা করলো বিরোধীরা, কিন্তু ক্রেডিট একটা থাকতোই কেন্দ্রীয় সরকারের, কিন্তু ওরা ক্রেডিট না নিতে পারেন ভোটে, সেই জন্য আর কি এরা এরকম করলো, কিন্তু ক্রেডিট একটা হতো। কিন্তু আবার এমন একটা ইস্যু সাপোর্ট না করার ফলে যে ইস্যু মানে যে বিষয়টা এখন হয়ে দাঁড়িয়েছে, সেটাতেও কিন্তু অ্যাডভান্টেজে মোদি এবং শাহেরা। তার মানে পাস হলেও অ্যাডভান্টেজে থাকতো, পাস যে হয়নি তাতেও কিন্তু অ্যাডভান্টেজে আছে। আর এমন একটা সময় এই বিলটাকে আনা হয়েছে, যারা পলিটিক্যাল এক্সপার্ট তারা বলছেন যে এটা একটা কিন্তু শাহি চাল। আমিও সেটাই ভেবেছিলাম, সেজন্য গতকালকে আমি এই অ্যাঙ্গেলে খবরটা করেছিলাম। আর আজকে নরেন্দ্র মোদীর ভাষণ যা শুনলাম, এবং কাল থেকে যে প্রোগ্রাম শুনছি রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে, কাল থেকে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে চালটা চেলেছে, যদি এটা পলিটিক্যাল চাল হিসেবে ব্যাখ্যা দিই শাহ এবং মোদি, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কুপকাত, জাস্ট কুপকাত। চেঁচামেচি চিৎকার অনেক কিছু করবেন, অনেক ভুলভাল বক্তব্য রাখবেন, কিন্তু ভোটের এই প্রথম দফার ভোটের আগে, এই যে কদিন আগে এইটা বিলটাকে সামনে আনা হলো, এবং যেভাবে লেজে গোবরে হয়ে গেল এই প্যাচে পড়ে, ইন্ডি টের পাবেন কয়েকদিনের মধ্যেই। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, আমাদের প্রেডিকশন সেটা সম্পর্কে বলবেন। আর এইভাবে আটকে রাখার ফলে মহিলাদের মধ্যে যে রিয়াকশান তৈরি হচ্ছে এবং এর পলিটিক্যাল ইম্প্যাক্টটা কী হতে পারে, দর্শক অবশ্যই ব্যাখ্যাতে কমেন্টে আসবেন, কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।